তখন আমরা বলতাম পাসপোর্ট তো অনলাইনের মধ্যে রুমের মধ্যে হয় পাসপোর্ট কালকে 10টার ভিতরে নিয়ে আয়। তখন বলতে যে কি টিকিট লাগবে, টিকিট এখন না, টিকিট লাগলে আমরা বলবো। ওই নো এন্ট্রিটা উইথড্র করার জন্য আমাদের আবেদন ডক্টর ইউনূসের জন্য কোটি দোয়া করতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর, আল্লাহ যেটা করছে আল্লাহ ডক্টর ইউনূসকে হায়াত দান করুক। গতকালকে রাত 8:30 এয়ার আরাইভেল ফ্লাইট আসছি ওই হাটহাজারিতে না ওই দক্ষিণ পূর্ব মেখল। তখন তো আমরা তো অবস্থা খারাপ হয়ে গেছি, আমরা তো কান্নাকাটি করতে করতে ব্যাংকে পড়ে গেছি। আমরা বলছি যে এই কেউ বলতেছে যে হাসিনা সরকারের কাছে ফোন করছিল, হাসিনা সরকার বলছেন নাকি যা ইচ্ছা তাই করো তোমাদের কানুনে, উনি কিছু বলেনি। এরপরে মুক্ত যখন ফাইসি শুনছি খবর, তখন বলছে ডক্টর ইউনূস বলছে প্রধানমন্ত্রীর কাছে ফোন করছে ওই দেশের প্রধানমন্ত্রীর কাছে কথা বলছে। বলার পরে ডক্টর ইউনূস বলছে আমাদের লোক ছেড়ে দাও, আমাদের লোক ছেড়ে দাও, অথবা কি বলছে এটা মানে মুক্তি দাও। এটা ডক্টর ইউনূস অবদানের কারণে আমরা ফিরে দুনিয়ায় পাইছি, ফিরতি দুনিয়া পাইছি, আমরা ফিরে পেয়েছি। এটা আমাদের শুকরিয়া দোয়া। এটাই প্রথমে সাথে যদি আমাদেরকে যদি নো এন্ট্রি মারা থাকে পাসপোর্টে নো এন্ট্রি মারা থাকলে ওই নো এন্ট্রিটা উইথড্র করার জন্য আমাদের আবেদন। এটা যদি কোনো কারণে না হয়, উঠে না পারে, না উঠে সরকার ওই দেশে সরকার না উঠাইও আমাদেরকে এখানে পুনর্বাসনের জন্য একটা আমরা সরকারের কাছে আবেদন অনুরোধ রাখছি। সংসার চালানোর জন্য, যাতে পরিবার চালানো যায়, এই ধরনের একটা ব্যবস্থা আমাদের সরকার করে দেয়। আমাদের সংসার চলে যায়, 10-4টা ডাল ভাত খাইতে পারি মতো যেমন একটা ব্যবস্থা করে দিতে পারলে আলহামদুলিল্লাহ। আমরা এটাই চাচ্ছি, শুকরিয়া সরকারের কাছে। আমার পরিবার, আমার বাচ্চা আছে। কয়জন আপনারা? আমার বাচ্চা আছে 3টা, আবার আমার মা আছে, আমার ওয়াইফ আছে, আমি আছি। আচ্ছা, মোট কয়জনের সংসার? আমরা মোট 5 জন। খুব খুশি, মানে টেলিফোন যখন গেছি এয়ারপোর্ট থেকে, আমার বাচ্চারা তো পাগল হয়ে গেছে। ওনারা কি এয়ারপোর্টে গেছিলেন? যাই না, আমি বলতে পারিনি। আচ্ছা, আপনি এখানে আসার পরে, মানে আসার পরেই বলছি দেখছেন, মানে এখানে আসার পরে একবারে আসার পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এয়ারপোর্ট থেকে দেখিনি। আচ্ছা, এয়ারপোর্ট থেকে ফোন করে আমার বাচ্চারা চিল্লেছে, খুব খুশি হয়ে গেছে, আমরা খুশি হয়ে গেছি আলহামদুলিল্লাহ। ডক্টর ইউনূসের জন্য কোটি দোয়া করতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর, আল্লাহ যেটা করছে আল্লাহ ডক্টর ইউনূসকে হায়াত দান করুক, আল্লাহ বাঁচা রাখুক। আর ডক্টর ইউনূস সরকার আমাদের দেশে প্রয়োজন, আমরা আনকন্ডিশনাল রাখার জন্য সবাই মিলে চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাটহাজারী উপজেলার 3 জন, তার নাম জানি না, কিন্তু একটা আমার দোস্ত জাহাঙ্গীর গোদ্দুয়ারার এখানে। জাহাঙ্গীর আপনার দোস্ত না? আরেকজন মির্জাপুরের, যিনি উনি রাসেল, মির্জাপুরের এখানে, এটা নামটা আমি জানি না। রাসেল না ভাই, আমাদের কাছে আবুধাবি নিয়ে গেছে, ওইখানে পাসপোর্ট দেখতেছে। তখন আমরা বলতাম পাসপোর্ট তো অনলাইনের মধ্যে রুমের মধ্যে হয় পাসপোর্ট কালকে 10টার ভিতরে নিয়ে আয়। তখন বলতে যে কি টিকিট লাগবে, হয় টিকিট এখন না, টিকিট লাগলে আমরা বলবো। তখন এর পরের দিন আবার এম্বাসি আসছে। এম্বাসি আসার পরে বলতেছে আপনারা যারা টিকিট যদি দিতে পারেন দিলে জলদি যেতে পারবা, যদি টিকিট দিতে না পারেন সরকার ব্যবস্থা করবে টিকিট। এই দেশের সরকার বলছেন, আমাদের দেশের সরকার বলছে, এটা পুরোটা বুঝতে পারলাম না। আমরা যাচাই, আমরা ওই খেয়ালে নাই এই সময়, যখন যাইতে হয়েছে আমরা পাগল গেছি। তো এমনি কেমন লাগতেছে তোমার? বসতে ভালো লাগতেছে না? ওই যে ওখানে জেলে পড়ে গেলে তো অনেক কষ্ট হইতো, তাই না? তোমরা টেনশন করছো? আমি গেছি 2 মাস হয়েছে, ছুটি কাটিয়ে গেছি 2 মাস হয়েছে না, আর জুনের 25 তারিখ গেছি আমি। গত জুনের 25 তারিখ ছুটি কাটিয়ে দেশ থেকে গেছি। আমি খুবই ক্ষতিগ্রস্ত।